সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে শারাফাতুল মুআল্লিম ফিল ইসলাম, অর্থাৎ শিক্ষকের মর্যাদা। ইসলাম শিক্ষককে কতটুকু মর্যাদা দিয়েছে, শিক্ষকের অবস্থান কতটুকু, শিক্ষকদের সাথে কেমন আচার আচরণ করা উচিত, এই জন্যে আজকের এই বিষয় নির্ধারণ করা হয়েছে। এই বিষয়টিকে কয়েকটি পয়েন্টে সাজিয়েছি, পয়েন্টগুলো বলি, আমরা ধীরে ধীরে কথাগুলো বলবো। শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থীর শব্দের বিশ্লেষণ। প্রথম শিক্ষক কে ছিলেন, তিনি কি শিক্ষা দিয়েছেন, কাকে শিক্ষা দিয়েছেন, শিক্ষকের মর্যাদা ইসলাম কী দিক নির্দেশনা দিয়েছে, শিক্ষা ব্যবস্থা উন্নতিকল্পে সরকার, শিক্ষক সকলের দায়িত্বশীল ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, সিন্ডিকেট, এদের কি করণীয়, এই সকল বিষয় নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো। আল্লাহ তাআলা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকগুলো কথাকে সহজে বলার এবং বুঝার, বাস্তব জীবনে আমাদেরকে আমল করার এবং রাষ্ট্রীয় জীবনে যথাযথ পালন করার যাতে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, শিক্ষা এটি সংস্কৃতি শব্দ, শ্বাস শব্দ থেকে এসেছে। এর অনেক অর্থ রয়েছে। এর মূলত অর্থ হচ্ছে, বাংলা একাডেমিতে লিখেছেন যে নিয়ন্ত্রণ করা বা শাসন করা বা উপদেশ দেওয়া, যেটিকে ইংলিশে আমরা এডুকেশন বলে থাকি। আরবিতে যে আল্লামা ইউআল্লিমু তালিম, আর যিনি তালিম দিয়ে থাকেন তাকে মুআল্লিম বলা হয়ে থাকে। তো শাব্দিক শব্দ আমরা এতক্ষণ শুনলাম। পরিভাষায় এমন প্রশিক্ষণ, এই শিক্ষা বলতে এমন প্রশিক্ষণ যার মাধ্যমে ব্যক্তির শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও আত্মিক মূল্যবোধ সৃষ্টি হয়। শারীরিকের সাথে মানসিক একটি বিষয় আছে, এর সাথে আত্মিক একটা বিষয় থাকে। এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে স্বাস্থ্য কাকে বলে, এ সম্পর্কে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে শারীরিক, মানসিক, আত্মিক সুস্থতার নামই স্বাস্থ্য। বিংশ শতাব্দীতে তারা শুধুমাত্র শারীরিক, মানসিক সুস্থতার নাম বলছিলেন স্বাস্থ্য, কিন্তু একবিংশ শতাব্দীতে ঐক্যমত হয়েছেন যে না, শারীরিক এর সাথে মানসিক যেমন জড়িত, তেমনিভাবে আত্মিকও কি জড়িত আছে, অর্থাৎ এই তিনটি মিলেই স্বাস্থ্য হয়ে থাকে। তেমনিভাবে একটি জাতি শিক্ষিত হওয়ার জন্য, একজন ব্যক্তি শিক্ষিত হওয়ার জন্য তার এমন প্রশিক্ষণ নেওয়া যার মাধ্যমে শারীরিক, মানসিক এর সাথে নৈতিক এবং সামাজিক কতগুলো মূল্যবোধ যখন জাগ্রত হয়, যেই শিক্ষার মাধ্যমে, যেই প্রশিক্ষণের মাধ্যমে, সেটাকে কি বলা হয়? শিক্ষা বলা হয়। শারীরিক সুস্থতা এটি নিজে বুঝতে হবে। যেমন ধরুন, যারা পাগল তারা কিন্তু নিজের শারীরিক সুস্থতা বোঝে না, ডাস্টবিনের খাবার খায়, তখন কি সুস্থ থাকবে? তার ভিতরে সেই চেতনা নেই। আবার দেখবেন কখনো যারা নেশার সাথে জড়িত, আমি নিজেই দেখেছি, একবার এয়ারপোর্ট আমি যাচ্ছি, দেখি যে ব্লেড দিয়ে একটা ছেলে দৌড় দিচ্ছে আর বুকের ভিতরে এইভাবে রক্ত ঝরঝর করে পড়ছে। আমি দেখেই গাড়িতে আমার কাছে এমন ভয় লাগছিল যে এর ভিতরে জানি আবার কোন জায়গায় পুষ দিয়ে দেয় সে নিজের গায়ে নিজে। অর্থাৎ এই যে শিক্ষা, তার ভিতরে ওই যে তার সচেতনতার যে শিক্ষা, সেই মূল্যবোধ তার ভিতরে কি নেই। এই জন্য শারীরিকের সাথে মানসিক একটি বিষয়, এর সাথে নৈতিক, এরপর সামাজিক। শারীরিক সুস্থতা আছে, মানসিক সুস্থতাও ধরেন আছেন, আত্মিক সুস্থতা যখন করতে যায়, আত্মিকের সাথে নৈতিক শিক্ষার দরকার। আর এই নৈতিক শিক্ষার জন্যই শিক্ষা প্রতিষ্ঠান, একজন ভালো মুআল্লিম, একজন ভালো প্রশিক্ষকের কি দরকার, ট্রেনার। তো যাই হোক, তাহলে বোঝা যায় যে এই এমন প্রশিক্ষণ নেওয়া যার মাধ্যমে শারীরিক, মানসিক, নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ যার মাধ্যমে সৃষ্টি হয়, তাকে শিক্ষা বলা হয়ে থাকে। আর যিনি শিক্ষা দেন তাকে টিচার, শিক্ষক, আরবিতে মুআল্লিম বলা হয়। তো এই যে শিক্ষক বা টিচার, এই টিচারের কিন্তু পূর্ণ রূপ আমরা যদি এব্রিভিয়েশন করি, এর ভাগ করলে দেখা যায় এক একটি অক্ষরের এক একটি আলাদা আলাদা শব্দের ব্যাখ্যা আছে। যেমন টি দিয়ে যদি আপনি চিন্তা করেন, একজন টিচারের ট্রুথফুল, অর্থাৎ সে সবসময় তার ভিতরে সত্যবাদিতা থাকতে হবে। শিক্ষক যদি মিথ্যা কথা বলে
তখন ছাত্ররাও কি মিথ্যা শিখবে। বাবা যদি মিথ্যা বলে সন্তানও কি মিথ্যেই শিখবে। মা যদি মিথ্যা বলে তাহলে কি সন্তান কি মিথ্যেই শিখবে। সে ভাববে যে এটি এইভাবে। এই জন্য একজন টিচার সে আইডল থাকবে। এই জন্য টিচারের টি দিয়ে ট্রুথফুল, অর্থাৎ তার ভিতরে সত্যবাদিতা থাকবে। তারপর দিয়ে তার ভিতরে যেমন তার আমরা যদি এডুকেটেড, অর্থাৎ সে শিক্ষিত হতে হবে। আমরা বলি হায়ার এডুকেটেড, বলি কি না, যে উচ্চ শিক্ষিত। এখন যিনি শিক্ষক তার ভিতরে সেই পড়া সম্পর্কে, সে বিষয় সম্পর্কে সবচেয়ে অধিক জ্ঞান তার থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন চিকিৎসকের গুণাবলীর মধ্যে অন্যতম একটি গুণাবলী হচ্ছে সে যে বিষয়ে চিকিৎসা করবে সে বিষয় সম্পর্কে তার সবচেয়ে বেশি ওয়াকিফাল হতে হবে। আর যদি সে বিষয়ে না জেনে চিকিৎসা করে, এই জন্য রুগীর যদি ক্ষতি হয়, তাহলে ওই যে কোরআনের আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া, আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তিকে যদি কেউ অবহেলার কারণে অহেতুকভাবে যে কোনো কারণবশত তা ওই আরেক ব্যক্তির কারণে একজন ব্যক্তি নিহত হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ, যার কারণে একজন ব্যক্তি মারা গিয়েছে, তার আমলনামায় সব গুনাহগুলো লিপিবদ্ধ হয়ে যাবে। সকলেই বলি নাউজুবিল্লাহ। তাহলে একজন ডাক্তার ভালোভাবে না জেনে চিকিৎসা করলে কিসের গুনাহ হবে? হত্যার গুনাহ হবে। গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামি, আল্লাহ তাআলা বলেন, যদি একজন ব্যক্তির প্রাণ যদি সে ফেরাতে পারে, বলবে তো হায়াত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু উসিলার দরকার আছে না নাই? সে যদি সঠিকভাবে তাকে মোটিভ করতে পারে, শিক্ষা দিতে পারে, চিকিৎসা করতে পারে, সারা পৃথিবীর মানুষকে বাঁচালে যেই সওয়াব হবে সেই সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। এই জন্য টি দিয়ে ট্রুথফুল, দিয়ে কি এডুকেটেড, তার ভিতরে সেই শিক্ষার সর্বোচ্চ শিক্ষিত বা ওইভাবে তার হতে হবে। এরপর আমরা যদি আলোচনা করি অ্যাক্টিভ, আমরা বলি না অ্যাক্টিভনেস হওয়া, মানে কর্মঠ হতে হবে, একনিষ্ঠ হতে হবে। যেমন ধরুন একজন টিচার, যেহেতু আমি এজ এ টিচার, আমি একজন শিক্ষক, আমরা শিক্ষক নিয়েই ক্লাস পরিচালনা মনিটরিং করা আমার কাছে দায়িত্ব, আমার মাদ্রাসার রুটিন করা, এই ওয়ার্ক করা। তা আমার অবজারভেশনে আমি দেখলাম আমার প্রায় 50-এর কাছাকাছি শিক্ষক, এদেরকে পরিচালনা করতে গিয়ে দেখি যে এটা একটা বিশাল একটা জগতে যুদ্ধ করা, উজরের কোনো শেষ নেই, আর এই অসচেতনতার কোনো শেষ নেই, এবং একনিষ্ঠতা এত ঘাটতি। মানে এমন অবস্থা দেখা যায়, শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান না, সারা বাংলাদেশে এখন জর্জরিত হয়ে পড়েছে যে শিক্ষক এসেই শুরু করে বিভিন্ন লাইনের ব্যবসা, কেউ জাগার ব্যবসা, কেউ ফ্লটের ব্যবসা, কেউ হজের ব্যবসা, কেউ ইন্স্যুরেন্সের ব্যবসা। অর্থাৎ এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা হলো কেমন যেন এটা ব্যাগ রাখার জায়গা, এখানে আমি রেখে অন্য যত চিন্তা আছে এখানে আমি কি করি? অ্যাপ্লাই করি। আপনি যান ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে আমি এই যে লাইব্রেরি ওয়ার্ক করেছি 2009 থেকে একেবারে 14 সাল পর্যন্ত একাধারে, আমি দেখেছি মনে হয় 5% স্টুডেন্ট বা টিচার গবেষণা করে, এটা আমার নজরে পড়ে নেই। আপনি এখনও দেখতে পারেন, এটা কোনো মানে লুকোচুরির বিষয় না, মানে অবাক হয়ে যাবেন। পড়াশোনার কেউ, কারণ এত পড়াশোনার তো দরকার নাই, কি দরকার, আমার তো টাকা হলেই হলো। কিন্তু আগের যারা টিচার ছিলেন আমি দেখেছি তাদের কিভাবে একটা নতুন জিনিস তৈরি করবে, কিভাবে ক্রিয়েটিভ, মানে প্রত্যেকের ভিতরে একটা সৃজনশীল মনোভাব ছিল। এখন সেই রিসার্চ কি নেই। রিসার্চের যতগুলো বাজেট করা হয় এগুলি ওই যে চা নাস্তা, বিভিন্ন ধরনের গোলটেবিল বৈঠক, এগুলাতে শেষ করা হয়। এজন্য আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের যে মোরালিটি আছে এটার অবক্ষয় হয়েছে। এজন্য 1 নম্বর দায়িত্ব আছে এই কোরআনের সাথে আমাদের লেগে থাকা। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ফলো করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীকে যদি আমরা আইডল মনে করি, আদর্শ মনে করি, নবীর সেই শিক্ষা ব্যবস্থা কেমন ছিল সেটি আমি আপনাদের সামনে বলবো, তখন আপনারা বুঝতে পারবেন। তা আমি বুঝাচ্ছি এই যে আমরা
টি দিয়ে ট্রুথফুল, ই দিয়ে এডুকেটেড, আর এ দিয়ে হচ্ছে কি অ্যাক্টিভ। আমি পড়াতে আসছি, আবার মাশা আল্লাহ ইল্লা মাশা আল্লাহ অনেক শিক্ষক আছে এমন, তারা যখন ক্লাসে আসে মনে হয় যেন তারা এই শিক্ষা দেওয়ার একটা রণক্ষেত্রে আছে, যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আমার ছাত্রদেরকে বুঝাতেই হবে, যতক্ষণ পর্যন্ত না বুঝে ততক্ষণ পর্যন্ত উনি বুঝাতেই থাকে। 10 বার প্রশ্ন করলেও বিরক্ত হয় না, এরকমও টিচার আছে না নাই? সংখ্যা কম হোক বেশি হোক, কিছু তো এখনও আছে। আর যদি ভালো মানুষ প্রত্যেকটি সেক্টরে না থাকতো, আল্লাহর দুনিয়া কিন্তু এখনও কি থাকতো না, সব শেষ হয়ে যেত। এই জন্য যতই খারাপ তারপরও এই গুণগুলো আমাদের ভিতরে যাতে থাকে, এই জন্য আমাদের সেই চেষ্টা করে যাওয়া। এরপর দেখেন TEAC, চি দিয়ে আছে আমাদের যে ক্যারেক্টার, মানে আমাদের চরিত্রবান হতে হবে। একজন শিক্ষককে চরিত্রবান অবশ্যই হতে হবে। তার স্টুডেন্ট, সেটি ছেলে হোক মেয়ে হোক, সকলকে নিজের সন্তানের মতন মনে করতে হবে। আপনি সব সময় এটি মনে রাখবেন যে এরা আমার সন্তান। কিন্তু আপনি যদি কুনজরে তাকান, আপনার দৃষ্টি যদি অন্যদিকে যায়, আপনার ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। কি এটা সবারই তো জানা। চরিত্র যদি খারাপ হয়ে যায়, তার সব খারাপ হয়ে যায়। আর একটা মানুষের চরিত্র যেটা ভূষণ, আপনার চরিত্রের ধস নেমে যাবে। একটা কলা গাছের পাতা শুকিয়ে যায়, পাতলা হয়ে যায়, এর কোনো দাম থাকে না। আমরা বলি কলা পাত্রার দাম আছে, মানুষ পাত্রার কি নাই, দাম নেই। এটা কথা বলে থাকি, কারণ ওই কলা পাতা দিয়ে আগুন একটু জ্বালানো যায়, খুব কলা পাতা পাতলা হয়ে যায় খুব, এই জন্য এই আগুনটা ছোট করে জ্বলে আবার নিভে যায় কাগজের মতন। এই জন্য এটাকে কলা পাতার সাথে মানুষের চরিত্রটাকে তুলনা করা হয়েছে। এই জন্য একজন টিচারের ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা এজ দিয়ে যদি বলি, এজ দিয়ে হনেস্ট, অর্থ কি সৎ। একজন শিক্ষকের সৎ হতে হবে, হতেই হবে, নাহলে সে টিচার হওয়ার দরকার নেই, সে কি অন্য ধান্দা করুক। কারণ সৎ ব্যক্তি যদি টিচার না হয়, সে সময়ের প্রতি লক্ষ্য রাখবে না, পড়া ঠিক মতন নিবে না, তার সর্বদিক থেকে তার ধস নেমে যায়। এই জন্য হনেস্ট, তার এই সততা তার ভিতরে থাকতে হবে। এরপর একজন টিচারের আরও যেই গুণের দরকার, TEACHE, ই দিয়ে যদি আমরা বলি এনার্জেটিক, অর্থাৎ এনার্জি থাকতে হবে। এনার্জেটিক মানে কি, উদ্যোগী হতে হবে, সে ক্রিয়েটিভ হবে, তার ভিতরে উদ্বেগ থাকতে হবে। একটা ছাত্র পড়া পারছে না, তাকে আমি কিভাবে পড়া পারাতেই হবে। সে পারবে না কেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই ব্রেন দিয়েছেন। এই ব্রেনটা, এই মানুষের একটা আলফা ওয়েভ আছে, এই ওয়েভটা কোন পাশে থাকে? ডান পাশে থাকে। এটাকে জাগ্রত করার জন্য একজন টিচারের বিভিন্ন ধরনের মোটিভ করতে হবে। সে মনোযোগ নাই, তাকে মনোযোগ আকর্ষণের জন্য তার কিছু প্রশংসা করা দরকার, যে তোমাকে আজকে খুব ভালো লাগছে, নিশ্চয়ই তোমার মনটা খুব ভালো, তোমার আম্মু মনে অনেক আদর করছে। হ্যাঁ ঠিকই, আম্মু আমাকে আসার সময় একটা চুমু দিয়েছে, তাই আমার কাছে খুব ভালো লাগছে। অর্থাৎ তাকে এটা পর রিমুভ দ্য মনোটনি, একঘেয়েমি ভাব দূর করার জন্য হঠাৎ করে আপনি আপনার কথার যেই একদিক ধারা ছিল, অন্য ধারাতে আপনি চলে গেলেন। সে খুব রাগ করেছে, যে তুমি রাগ করলেও তো তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার রাগের ভিতরে একটা আলাদা হাসি। তখন তার যে রাগ উত্তেজিত ভাব ছিল সেটা কি সে ভুলে যাবে। কিন্তু আমরা তো রাগ করলে আরও মারি, আরও লজ্জা দিই, যে তোকে দিয়ে কিছু হবে না, তোর লাস্টে ইজি বাইক আর অটো রিক্সা ছাড়া উপায় নাই। আর শেষমেশ এসে যে রড বাড়ানোর জন্য দেশের বাইরে যাবা, মানুষের ফুলের বাগানে কাজ করবা, মালি হবা, মানে যা যা বলার, এ ধরনের কথা আমরা অনেক টিচাররা, এই আমার টিচার দিয়ে আমি বুঝি, সারা বাংলাদেশের একই সিস্টেম। যে যেই লেভেলেরই থাকুক, যাদের শব্দ চয়নে অসুন্দর, তারা দেখবেন সব জায়গায় শব্দ চয়নটা কি আপনি অসুন্দর করবে, কি বাসায়, কি ছাত্রদের সাথে, কি সন্তানের সাথে, কি এমপ্লয়ীদের সাথে, সব জায়গায়। এজন্য বিহেভিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের এই বিহেভিয়ার, মোরালিটি, এগুলো মানুষের জীবনে একটি সম্পদ। তো এনার্জেটিক হতে হবে। শিক্ষক কখনো ক্লাসে গেলে সে বুঝাবে না যে আমি খুব অসুস্থ, যেটা আমার খুবই, হ্যাঁ আপনি অসুস্থ, একটু ক্লান্ত বোধ করে একটু রেস্ট নেন, কিন্তু বলবেন এই শিক্ষকতায় পেশে এসে কি লাভ, কয়টা টাকা আর পাচ্ছি, কি আর তোমাদেরকে পড়াবো, লাভ নাই। মানে এই নেগেটিভ কথা বললে তখন ছাত্ররাও ভাবে দোয়াশাই মাফোসাই, জীবনে কোনো দিন শিক্ষক হব না। কি কথা ঠিক না বেঠিক? যেমন আমাদের এই যে শিক্ষকদের আন্দোলন চলছে, শহীদ মিনারে আমরাও গিয়েছি, গতকালও আমি গিয়েছি। সেখানে এক শিক্ষক, তার বয়স হবে প্রায় মেবি 35, এরকম তার বয়স হতে পারে। সে বলতেছে আমি শিক্ষক, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার,
আমার যেই বেতন, আমার এই পর্যন্ত বিয়েই করতে পারি না, কিন্তু লুক লাইক ভেরি হ্যান্ডসাম। সে চাচ্ছে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে করে, জিজ্ঞাসা করে কত, সব মিলে 22,000 টাকা পাই। আমার মেয়েকে সে কী কাপড় চোপড় দিবে, প্রসাধনী দিবে, আর কি খাওয়াবে। এই জন্য ও কাঁদতেছে ওই টিচার, যে আমি এখনও বিয়েই করতে পারি না, সরকার কি আমাদেরকে দেখে না, কান্নাকাটি করতেছে। তাহলে দেখেন, এই যে যখনই একজন শিক্ষকের জন্য প্রস্তাব আনা হয়, তখন বলে শিক্ষক, শিক্ষকদেরকে, আমি তো শিক্ষক বলছি, এদেরকে বলে মাস্টার। মানুষে আর কি পড়াইবে, শিক্ষকদেরকে কি বলে? মাস্টার। মাস্টার। আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব মাঝে মধ্যে মজা করে বলতো, এই মাস্টার এখন বক্তব্য দিবে। মানে এই যে শিক্ষকদেরকে টিচার বলা, শিক্ষক বলা, অনেক সময় কি অনেকে ক্রিটিসাইজ করে কি বলে? মাস্টার বলে। তো এই যে মাস্টারের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, কারণ এদের মাসের শেষে টাকা পায়, আর যদি ব্যয় লাগানো থাকে বেসরকারি, তাহলে কখনো কখনো 15 তারিখে, গত মাসেরটা পায় কত? 15 তারিখ। আর সরকারি যারা, তারা মাস যদি এই 31 হয়, দেখা যায় যে 30 তারিখে বেতন ঢুকে, 29 তারিখে ঢুকে, এই ধরনের হয়। অর্থাৎ রানিং মাসের বেতন রানিং মাসে ঢুকে, আর ব্যয় হলে এটা ওই ব্যয়ের ভিতরেই কি থাকে। এজন্য একজন টিচার, তার উদ্বেগ থাকতে হবে যে আমি যাই পাচ্ছি ছাত্রদেরকে বোঝানোর কি প্রয়োজন নেই। ছাত্র তো আমাকে কিছু দিবে না, তাকে আমি যতটুকু দিব, এই ছাত্র কোনো একদিন বড় হলে আমার জন্য স্মরণ করবে। আপনাদের, আমাদের প্রত্যেকের কিন্তু জীবনে ফেভারিট টিচার আছে না নাই? আছে না? আমার প্রাইমারি স্কুলের টিচার হয়তো কয়েকজন, হাতে গোনা 2-1জন জীবিত আছেন, অধিকাংশ ইন্তেকাল করেছেন। আমি এলাকায় মাহফিল করতে যাই, বুক ভরে যায়, ওস্তাদরা আসেন, বৃদ্ধ ঠুলঠুল করে, তো নিচে বসে, তো চেহারা তো আমার মনে আছে, যতই যা হই। আমি বলছি, আমার উস্তাদ, আমি কদম বুসি দিই, দিয়ে আমার পাশে একটা চেয়ার এনে বসাই। তখন এত হাজার হাজার মানুষের সামনে যখন কদম বুসি দিই, তখন উস্তাদ যে কত খুশি। পৃথিবীতে একজন উস্তাদ এটাই চায়, এর চেয়ে বেশি কিছু চায় না। কথা ঠিক কিনা বলেন? এটি কিন্তু মনে রাখবেন, আপনি যত বড় সচিব হয়ে যান, যাই হন, শট করে আপনি উস্তাদ দেখেছেন গাড়ি থেকে নেমে পায়ে কদম বুসি দিবেন। মাসালা মাসেল বাদ দেন, এখন আর ওই মাসালা মাসেল আপনারা এই পায়ে কদম বুসি দেওয়া জায়েজ না না জায়েজ, এই বেদাত বলতে বলতে এখন ছাত্ররা পুরা বেয়াদব হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আপনি অবাক হয়ে যাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমার উস্তাদ পেয়েছি, কদম বুসি দেই নাই, এমন কোন উস্তাদ আমার নজরে পড়ে নাই। উস্তাদ হেঁটেছেন, উস্তাদের রোদের ভিতরে ছায়া পড়েছে, উস্তাদের ছায়ার উপরে পাড়া দিব এই ভয়ে আমি হাঁটা বন্ধ করে দিয়ে, উস্তাদ যতক্ষণ না গিয়েছেন ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। যেই জমিনের ভিতরে আমার উস্তাদের ছায়া পড়েছে, ওই রাস্তায় আমি হাঁটবো না, উস্তাদ যাওয়ার পর হাঁটবো। এজন্যই তারা মসজিদে নববীর খতিব হয়েছেন, এজন্যই তারা জগৎ বিখ্যাত 4 জন ইমামের একজন হয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেরকম আমাদের ছাত্র হওয়ার দরকার আছে না নেই? আর এখন আমরাও শিক্ষক, অবাক হয়ে যাবেন, ছাত্ররা হুন্ডা নিয়ে যায়, তখন পিপি পিপি, কারণ আমরা এখনও সরছি না কেন রাস্তা থেকে, যাতে কি সারে আসতেছে, এরা তো বড় স্যার। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজি বন্ধুরা আমার, আমরা আমাদের মতন কাজ চালিয়ে যাব। আমার বহু উস্তাদ মনে পড়ে, এক উস্তাদ ইংলিশ পড়াতেন, না পারলে ওনার স্বভাবই ছিল কান ধরে এরপর গালের ভিতরে থাপ্পড় দিতেন। এখন বলবেন এটা কি সঠিক? এগুলিই সঠিক ছিল। আবার এক স্যার ছিল বাংলা পড়াতে, একটা ভুল হইলে বলতে এদিকে আয় মনা, এদিকে আয় নোয়াখালী বাড়ি, ও মনায় এমনি আয় এমনি আয়। আসার পরে এখানে চুল ধরতেন, এখানে কিন্তু সাংঘাতিক ব্যথা লাগে। একদিন আমাকেও ধরছেন, মনে আছে, 6ষ্ঠ শ্রেণীতে। আমি বলি, কয় এমি আয় মনা, আসমানের তারা দেখা যায়? আমি কই স্যার, তারা বহু দেখতে আছি, আল্লাহর হস্তে ছাইরা দেন। মানে তারা মানে জুই পোকা, মানে ধরছে তো এখন আমার জান বের হয়ে যায়। এই জন্য কি জোনাকি পোকার মতন লো প্রেশার হলে মাঝে মধ্যে দেখেন না, এই ধরনের। এভাবে স্যাররা, টিচাররা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা সেই স্যারদের জন্য সব সময় দেখবেন মুনাজাতে আমি ওস্তাদদের জন্য দোয়া করি। তারা ওইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আগে বলতো যে দিয়ে দিলাম গোস্ত টোস্ত সব, হাড্ডিগুলো ফেরত দিবেন। কথা ঠিক না? আর এখন হলো একটা দাগ যদি আমার সন্তানের গায়ে পড়ে, তাহলে হাড্ডি আপনার বের করবো। ওস্তাদের বের করার জন্য মামলাও দিচ্ছে, এরকম আছে না নাই? বহু হয়েছে। যাই হোক, আমাদের যেহেতু সময় কম, এই জন্য আর যাচ্ছি না। এরপর আমরা আর সর্বশেষ TEACHER, আর দিয়ে হচ্ছে রেসপন্সিবল, অর্থাৎ শিক্ষকের কি থাকতে হবে? সার্বক্ষণিক দায়িত্বশীল, দায়িত্ববোধ থাকতে হবে, সমানুবর্তিতা, নিয়নুবর্তিতা, এই সব বিষয়গুলো, যে বিষয়গুলো আমরা ব্যাখ্যা করলাম, এই সবগুলো থাকতে হবে। এবার দেখুন, আবার এই শিক্ষকের আরবি হচ্ছে মুআল্লিম।
এই মুআল্লিমেরও কিন্তু আবার আলাদা এব্রিভিয়েশন আমরা যদি করি, পূর্ণ বাক্যগুলো আমরা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন করে একসাথ করলে দেখবেন যে মিম দিয়ে হচ্ছে, আমরা তো ওই যে একটা এখন মজার বিষয় হয়েছে মুরব্বি মুরব্বি, কিন্তু মিম দিয়া মুআল্লিমের মিম দিয়া কি মুরব্বি, মুরব্বি দিয়ে এখানে বোঝা যায় রব্বা ইউরব্বি ফাহুয়া মুরব্বি, অর্থাৎ যে লালন পালন করেন তাকে কি বলা হয় মুরব্বি। শব্দের অর্থে এটা কিন্তু আরবি শব্দ, এখন তো মজা হিসাবে ব্যবহার করে, কিন্তু আসলে রব্বা, এই যে আমরা বলি না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বহু জগতের লালন পালনকারী কে আল্লাহ। আর আপনার পরিবারের যিনি পরিচালনা করেন লালন পালন করেন তিনি হচ্ছেন কি, তিনিও কি মুরব্বি, তিনি বাবা, তিনি মা, এরা না থাকলে বড় ভাই, অর্থাৎ যারা সংসারের বড় থাকেন তাদেরকে কি বলা হয় মুরব্বি বলা হয়। তাহলে মুআল্লিমের মিম দিয়ে হচ্ছে কি মুরব্বি, আইন দিয়ে হচ্ছে যিনি শিক্ষক হবেন, ওই যে এর আগে বলছিলাম এডুকেটেড, তার যে বিষয়ে শিক্ষা দিবেন পাঠদান দিবেন সে সম্পর্কে ভালো জ্ঞান তার থাকতে হবে। এরপর লাম দিয়ে হচ্ছে লাবিবুন, যে শিক্ষক যিনি হবেন মুআল্লিমের লাম দিয়ে বুদ্ধিমান, তার বুদ্ধি থাকতে হবে। বীজগণিতের অঙ্ক পাটিগণিতের মিলছে না, আমি আরেকটা জোন ভাগ করি, আমি আরেক লেনে গিয়ে মিলিয়ে দিব, মানে এটা কঠিন আমি আরেক সাইডে ঢুকবো, এভাবে ভাগ ভাগ করে ছাত্রকে কিভাবে বোঝানো যায়, এই ধরনের বুদ্ধি ফুটানো। এজন্য লাবিব অনেক সুন্দর নাম, আপনারা লাবিব সন্তানের নাম রাখতে পারেন, লাবিব অর্থাৎ বুদ্ধিমান। আচ্ছা মিম, মিম দিয়ে হচ্ছে মাওয়াজ্জাহুন, মাওয়াজ্জাহুন শব্দের অর্থ হচ্ছে দিক নির্দেশককারী, অর্থাৎ মুয়াজ্জিফুন। তাহলে যে শিক্ষক সে একটা ছাত্রের একটা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যে বাবা তোমার জ্ঞান বিজ্ঞান যা দেখতেছি তুমি কিন্তু ভালো একজন ডাক্তার হতে পারবে, তোমার জীবনের একটি অ্যাম্বিশন এখন থেকেই তুমি ঠিক করে নাও। আবার আরেকজনকে বলো তুমি কিন্তু ভালো, তোমার ভিতরে যে ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভাব দেখতেছি, অনেক কিছু তুমি বুঝো, তুমি কিন্তু ভালো একজন ইঞ্জিনিয়ার হবে, ওস্তাদরা বলে। আবার আমাদেরকে যখন আমরা সারসিনা মাদ্রাসায় পড়েছি, আমাদের যিনি মুহাদ্দিস হুজুর ছিলেন উনি আমাদেরকে শেষ মুহূর্তে কয়েকজনের থেকে বুখারীর হাদিস শুনেছেন, হাদিস শুনে তিনি বলছেন, এই আমরা 150 জন ছাত্র ছিলাম মাস্টার্সে, তখন তিনি বলছেন তোমাদের এই বেইসে তোমরা 10 থেকে 12 জন মুহাদ্দিস হবে। ওস্তাদের সেই দোয়া অনুযায়ী আমরা 10 থেকে 12 জন, আমরা হিসাব করে দেখেছি এখন পর্যন্ত 17 থেকে 19 জনের মতন মুহাদ্দিস মুফাসসির এবং প্রিন্সিপাল আমাদের এই বেসে হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সার্সিনে এবং আমাদের বেসে ডাক্তার হয়েছেন এবং বিসিএস ক্যাডার আছে এবং রাজনীতিবিদ, উপজেলার চেয়ারম্যান, এমপি প্রার্থী, এবার এমপিতে দাঁড়াবেন, একাধিক এ ধরনের আছে। এজন্য সার্সিনার ইতিহাসে আমাদের এই বেসটাকে গোল্ডেন বেস বলা হয়। আমাদের বেসে সবচেয়ে ভালো এবং ভালো অবস্থানে সবাই আছে। যাই হোক আমরা এলএমনে আছি তো মাঝে বছরে আমরা একবার একত্রিত হই, তখন অন্যান্য যেই মানে ছাত্রদের যে বেসগুলো তন্মধ্যে থেকে এটা গোল্ডেন বেস সার্সিনা থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এটা বলছি এই জন্য মাদ্রাসায় পরেও কিন্তু বিভিন্ন লাইনে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। এজন্য এই সুযোগগুলো কারা সৃষ্টি করেন? ওস্তাদ সৃষ্টি করেন। ওস্তাদদের দোয়া নেওয়া অত্যন্ত প্রয়োজন। তো সম্মানিত সুধী, আমরা আর ওদিকে বেশি আর ঢুকছি না। এবার আমরা প্রথম শিক্ষক কে ছিলেন আর তিনি কি শিক্ষা দিয়েছেন এ সম্পর্কে আমরা সূরা বাকারার 33 নম্বর আয়াতে দেখি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে সর্বপ্রথম মানব জাতির প্রথম মানব হচ্ছেন কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে এই পৃথিবীতে যত সৃষ্টি হবে, আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির নাম আমি আদমকে শিক্ষা দিয়েছি। কিভাবে দিয়েছি? ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আদমকে বললাম, ও আদম, আমি তোমাকে এই সৃষ্টিগুলো তোমার সামনে রাখলাম, তুমি নাম বলো। আমি আল্লাহ ইচ্ছা করেছি আদমকে শিক্ষা দিব। কুন বলার সাথে সাথে ফায়াকুন, আদমের অন্তরের ভিতরে আমি আল্লাহ ওই ফোল্ডারটা ঢুকিয়ে দিয়ে সাথে সাথে ইনস্টল করে যখন দিলাম, আদমের জবান থেকে ক্যাসেটের মতন সব নামগুলো বের হওয়া শুরু হয়ে গেল। বাবাজি বন্ধুরা আমার, এজন্য প্রথম শিক্ষক আল্লাহ। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা নিজেই বলেন,
রহমান যিনি আল্লামাল কোরআন, যিনি তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ বলতে জানতো না, কথা বলতে পারতো না, যিনি কথা শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন রহমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, তিনি শিক্ষক। গারে হেরায় আমার নবী রমজানুল মুবারকে ধ্যানে মগ্ন ছিলেন। প্রথম জিব্রাইল এসে বললেন ইকরা, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। আমার প্রাণের নবী বলেন, আমাকে বললেন পড়ো, আমি বললাম না আমি পড়তে পারি না। আমাকে ধরলেন, এমন জোরে চাপ দিলেন মনে হয় যেন আমার জীবনটা বের হয়ে যাবে। আমাকে আবার ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা, আপনি পড়ুন। আমি বললাম না আমি পড়তে পারি না। আবার চাপ দিলেন, আবার আমাকে ছেড়ে দিলেন। তৃতীয়বার বললেন ইকরা, আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। আমার খুব কষ্ট হলো। ওই সময়টা ছিল শীত, অথচ জিব্রাইল আলাইহিস সালাম যখন আমাকে চাপ দিলেন, সমস্ত শরীর থেকে ঝরঝর করে ঘামগুলো আমার পড়তে লাগলো। চতুর্থবার আমাকে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এতক্ষণ বলছেন পড়ুন পড়ুন, কিন্তু কার নামে পড়ার জন্য এটা না বলার কারণে জামানার পয়গাম্বর পড়েন নাই। যখন বলছেন আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন, বলার সাথে সাথে জামানার পয়গাম্বর পড়া শুরু করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কেবলমাত্র জিব্রাইল বললেন, পয়গম্বর জবান দিয়ে এক আয়াতের পর আরেক আয়াত বের হতে লাগলো। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আল্লামা বিল কলাম, এখানে পড়ার কথা বলেছেন, আবার কলম দিয়ে লেখার কথা আমার নবীকে রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার প্রশ্ন হতে পারে, হুজুর এই ১৫০০ বছর পূর্বে কি কলম ছিল কিনা? আমরা যদি সূরাতুল কলমের দিকে তাকাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা জানি, আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আমার নবীকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন এর পরপরই তিনি কলম সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কলম সৃষ্টি করার কারণ কি ছিল? তাকদীর লেখার জন্য কলম সৃষ্টি রব্বুল আলামিন করেছেন। এজন্য শিক্ষার উপকরণ দুটি, এক হচ্ছে শিক্ষা পড়তে হবে আল্লাহকে জানার জন্য পড়া আগে, আর এই পড়াকে স্মৃতিচারণ করার জন্য লিপিবদ্ধ করে যুগের পর যুগ ধরে রাখার জন্য কলমের প্রয়োজন, লিখে রাখা। এজন্য বাবাজি বন্ধুরা আমার, যেমনিভাবে পড়ার কথা তাকিদ দিয়েছেন তেমনিভাবে কলমের গুরুত্ব রব্বুল আলামিন দিয়েছেন। আর যারা লেখেন এবং পড়ান তাদেরকে বলা হয় শিক্ষক, আর এই শিক্ষকদের শিক্ষক সরাসরি রব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম প্রশ্ন পেয়ে গেলাম, কে প্রথম শিক্ষক? এক জবাব আল্লাহ। আর কাকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন? আদম নবীকে রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আর ইসলামের প্রথম শিক্ষক আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে আমরা ইবনে মাজাহ শরীফের 229 নম্বর হাদিসে দেখতে পাই, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান ওয়া লাম উবআসু মুআন্নিফান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জামানার পয়গম্বর আমার উম্মত, দুনিয়ার জমিনে রব্বুল আলামিন ইসলামের প্রথম শিক্ষক আমাকে প্রেরণ করেছেন, আর আমাকে মানুষের সাথে কঠোর আচরণের জন্য তিনি প্রেরণ করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠদান তিনি কিভাবে করাতেন, সেই পাঠদানের পদ্ধতি আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলছেন আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন, ফাতাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী,
আপনি যখন পাঠদান করাতে যাবেন আপনি খালি পড়াতে থাকবেন, তারা যদি না বুঝে না মানে আপনি তাদেরকে শাসন করার কি নেই, প্রয়োজন নেই। আপনি দাওয়াত পৌঁছাতে থাকেন, তাহলে বোঝা যায় পাঠদান করাতে হবে। শিশু বুঝুক আর না বুঝুক, ছাত্র বুঝুক আর না বুঝুক, আমাদের চেষ্টা কি চালিয়ে যেতে হবে। এরকম না হাত পা বেঁধে জামা কাপড় খুলে এরকম কিছু শাসন ব্যবস্থা আমাদের দেশে ছিল কি ছিল না? বিশেষ করে বিভিন্ন হেফজ মাদ্রাসায় বস্তার ভিতরে ঢুকিয়েও মারছে। এটার কারণে সরকারের যখন নজরদারি হলো, এখন বেতই উঠিয়ে দিছে। কথা ঠিক কিনা বলেন? আর বেত যেদিন উঠানো হলো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কবর রচনা সেদিনই হয়েছে। কি এটা কি দ্বিমত নাকি আপনারা? এখন তো আপনারা এই যেইভাবে আদর সোহাগ দিয়ে বাচ্চাদেরকে আমরা লালন পালন করি, আমরাও তো কারো বাচ্চা ছিলাম, সেই আদর সোহাগ কি সেটা ছিল? এখন একটা মা মনে হয় বাচ্চাকে নিয়ে রণক্ষেত্রের ভিতরে থাকে, যুদ্ধের ময়দানে। এই বাচ্চা নিয়েই দুনিয়ার সব, নামাজ যাক, এবাদত যাক, যাই যাক, রাত 3:30টায় যাই গিয়ে আপনার ওই যে 300 ফিট একটা স্কুল আছে, ওখানে আমি মাহফিল করে আসতেছি, দেখি গাড়ির লাইন। এখানে রাত ওই ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী রাত 4টায় পরীক্ষা হবে, এই জন্য সব মা বাপ যেয়া এক একজন গাড়ি নিয়ে গেছে। কি অস্ট্রেলিয়ান কানাডা নাকি একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। তো আমি অবাক হয়ে গেলাম। আমার আগের মসজিদে যে সভাপতি ছিলেন, ওনার একটা ছোট্ট ছেলে ওখানে পড়তো। তা আমি বললাম, তারাবির নামাজে আসনাকা হুজুর, কি বলবো, রাত 12টার সময় ওর পরীক্ষা ছিল। আমি এটা কোন জাতের পরীক্ষা? এটা ব্রিটিশ জাতের পরীক্ষা। তা আমি তাদের না পড়াইলে অসুবিধা কি? না, কোথায় পড়াবো, একটা আভিজাত্যতা ব্যাপার সেপার আছে না? গুলশানে 2-3টা বাড়ি থাকলে ইংলিশ মিডিয়ামে না পড়াইলে কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দিনুকা মান নবিউকা। এরপরে জিজ্ঞেস কেন ইংলিশ মিডিয়ামে পড়াইলেন না, তখন কি জবাব দিব? এরকম আমাদের অনেক মেন্টালিটি কি আছে। আপনি একজন সচিবের নাম বলেন, একজন বড় ব্যবসায়ীর নাম বলেন, এরা কোন ইংলিশ মিডিয়ামে পড়ছে? বাংলাদেশে একজন ধরে নিয়ে আসেন তো, কি আছে? আমাদের যুগে এই যে এখন আমরা কোন জেনারেশন আছি, আমরা তো হইলাম কি এই যে জেনজি এর পরে আলফা জেনারেশন। আমরা এখন কিন্তু আলফা জেনারেশন। জেনারেশন কয়টা ভাগ করা হয়েছে? 5টা ভাগ। জেনারেশনের ভাগটা আবার মাঝে দিয়ে একটু শুনে নেন, নাহলে তো আবার বলবেন যে এই কোন জেনারেশনের ভিতরে আসি, কোন বিপদের ভিতরে আসি। জেনারেশনকে মোট 5টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 5টা ভাগে। তন্মধ্যে 1946 থেকে 1964 পর্যন্ত এই জেনারেশন নাম হচ্ছে বেবি বুমার্স। নাম কি? বেবি বুমার্স। এই বেবি বুমার্স হওয়ার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 7 বছর ব্যাপী। কয় বছর ব্যাপী? 7 বছর ব্যাপী। আমরা দেখতে পাই 1939 থেকে 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রায় 8,5 লক্ষ মানুষ দুনিয়ার জমিন থেকে কি বিদায় নিয়েছে। তো তখন তারা 1946 থেকে 1964 এই সময়টাকে বেবি বুম, বেবি অর্থ বাচ্চা বা জন্ম। তো আর বুম শব্দের অর্থ হচ্ছে মানে উত্তাল বা উদ্দীপনা বা ঢেউ। তাহলে বেবি বুম শব্দের অর্থ হচ্ছে কি জন্ম বৃদ্ধির ঢেউ। এজন্য ওইটাকে, ওই জেনারেশনটাকে ভাগ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই জেনারেশন ছিল 1946 থেকে 1964, ওই সময়টাকে, ওই জেনারেশনটাকে বলা হয় কি বেবি বুম। ওই বেবি বুম থেকে বেবি বুমার্স বলা হয়, মানে জন্মবৃদ্ধির ঢেউ উঠেছে। এরপরও দ্বিতীয় জেনারেশন আছে 1965 থেকে 1980, এটা হলো এক্স জেনারেশন। আপনাদের এখানে সেই জেনারেশনের আছেন না? নাই? আছেন এক্স। এটাকে ওই যে বলে সেকেল, মানে একেল না, সেকেলের আপনারা 1965 থেকে 1980 হলো এক্স জেনারেশন। আর 1981 থেকে 1996 পর্যন্ত এই জেনারেশনকে বলা হয় কি ওয়াই জেনারেশন। এটা কি বলা হয়? ওয়াই জেনারেশন। আর 1997 থেকে 2012 পর্যন্ত বলা হয় জেড জেনারেশন। আবার কেউ বলছেন 1990 থেকে 2012 পর্যন্ত জেড জেনারেশন। যেই জেড জেনারেশনের তুফে আগের সরকার বিদায় নিছে বাংলাদেশ থেকে, এটাকে বলা হয় জেনজি। এটাকে কি বলা হয়? জেনজি বলা হয়। আর এই 1997 বা 1990 থেকে এই 2012 পর্যন্ত জেনজি। 2012 থেকে যেটি বর্তমান চলমান আছে, 2012-এর পরে 2013 থেকে যাদের জন্ম, তারা হচ্ছে কি আলফা জেনারেশন। এটা কি জেনারেশন? আলফা। গ্রিকদের ভাষায় তাদের প্রথম অ্যালফাবেট হচ্ছে কি এ।
এই জন্য তারা এ দিয়ে আলফা বুঝিয়েছেন, তাদের এটা শুরু গণনা। তাহলে আমরা এখন আলফা জেনারেশন। আলফা জেনারেশনের কাজ কি? আলফা জেনারেশনরা শিক্ষক লাগে না। আলফা জেনারেশন কি লাগবে না? শিক্ষক লাগবে না। এদের শিক্ষক হচ্ছে রোবট, যেটাকে চ্যাট জিপিটি আমরা এখন অত্যাধুনিকভাবে পাচ্ছি। চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে উত্তর দিয়ে দেয়। এই জন্য তারা বলে আমাদের কি লাগবে না, শিক্ষকের প্রয়োজন নেই। এই জন্য শিক্ষকদেরকে শ্রদ্ধা করারও কি দরকার নেই। এই জন্য শিক্ষকের গার উপরে মোটরসাইকেল উঠাইলেও কোনো অসুবিধা নাই, কারণ শিক্ষক আমাদেরকে যতক্ষণ ক্লাস নিবে এর আগেই চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসা করলে উত্তর কি দিয়ে দিবে। এই জন্য এই জেনারেশন বর্তমানে শিক্ষকের ঘাড় ধরে, শিক্ষককে মারে, শিক্ষকের লিফট থেকে টেনে হেঁচড়ে বের করে, শিক্ষককে যা ইচ্ছা তাই করে। পরবর্তীতে দেখা যায় এই জেনারেশন একসময় ইবলিসের খালাতো ভাইয়ে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই জেনারেশন পরবর্তীতে দেখা যায় যত চাঁদাবাজি, যত অনৈতিক কাজ, যত ধরনের ইউনিভার্সিটিতে মেয়েদের অশালীন কাজ, সব কিছু এই জেনারেশন বর্তমানে করছে। কথা ঠিক কিনা বলেন? এখন আমাদের এই জেনারেশনের যারা, তারা রাগ করবে যে খতিব সাহেব এটা কী বললো, সবাই তো খারাপ না, কিন্তু অনেকেই তো খারাপ। কথা ঠিক কিনা বলেন? আমি গতকালের আগের আমাদের টিএসসিতে একটু গেলে যাই, একটু কফি টফি খাই, আড্ডা টাড্ডা, বন্ধুবান্ধবরা যায়। গতকালের আগের দিন গেলাম, তো আমার সাথে অনেকেই ছিল। আসলে শিক্ষা ব্যবস্থা, যা শিক্ষার পরিবেশ যেভাবে হওয়ার, আপনি অবাক হয়ে যাবেন। উফেন সব ছেলেমেলে যা কাজ করে লজ্জায় মাথা চোখ বন্ধ করে হাঁটতে হয়। তাহলে এরা কে? আমাকে একজন জিজ্ঞাসা করলে এগুলো কি প্রতিবাদ করবেন? আমি বললাম এদের সংখ্যা কয়জন? 30-40 হাজার যদি ছাত্র হয়, এরকম 2, 4, 5, 10, 20টা তো থাকবেই। এরা হচ্ছে আলফা জেনারেশনের, এবং এরা হচ্ছে পদস্খলন। এরা হচ্ছে ওই শরীফার গল্প শিখেছে, এই জন্য তাদের এই ধস নেমেছে। কথা ঠিক কিনা বলেন? এরা নিজেদের নৈতিকতা, তাদের মূল্যবোধ সব কিছু তারা ভুলে গিয়েছে, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। সম্মানিত সুধী, তো আমরা মাঝে দিয়ে একটু হারিয়ে গেলাম যে ইংলিশ মিডিয়ামের বিরোধিতা আমি করছি না, কিন্তু দেখেন এই মিডিয়ামে পড়তে গেলে এ লেভেল ও লেভেলের ছেলেপেলেরা তারা সাধারণ স্কুলের ছাত্রছাত্রীদের সাথে মিশতে পারে না, তারা কথা বলতে পারে না। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তারা মোবাইল নিয়ে, ট্যাব নিয়ে, আইপ্যাড নিয়ে বসে থাকে। কথাটি কি বেঠিক বলছি নাকি? কারণ আমি তো বাংলাদেশেরই, আমারও তো আত্মীয় স্বজন আছে। এরা দেখি মনে হয় যেন একটা বিরল প্রজাতি, এরা বাংলাদেশের কেহ না। অনেকে এমন আছে অন্য সাধারণ ছেলেপেলেদের সাথে মিশতে গেলে ইগনোর করে, যে এদের সাথে মিশা কি যাবে না। মা বাবারও অবস্থা, আমার এক আত্মীয় আছে, আমি অবাক হয়ে গেছি, বলছি মিশবা না, খেলবা না, পাশে যাবে না, ডাস্ট অ্যালার্জি হবে, নানান ধরনের সতর্কতা। আমি তো একটু বক্তা মানুষ, কথাবার্তা বলে অভ্যস্ত। আমি বললাম এভাবে শিখাবেন না, পরবর্তীতে কিন্তু বৃদ্ধাশ্রমে জায়গা করতে হবে। চুপ হয়ে গেছে। কারণ ঐশী কারা হয়েছে, মেহেরিন কারা হয়েছে, কি কি কথা বলে না কেন? ঐশী মা বাবাকে জবাই করেছে, একদিনে ঐশী হয়েছে। মেহেরিন কি একদিন হয়েছে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। এভাবে তাদেরকে ননীন পুতুল বানানোর কারণেই পরবর্তীতে মা বাবার চেম্বার কোথায় হয়? বৃদ্ধাশ্রমে হয়। খুব সাবধান, এই বিষয়গুলো মনে রাখবেন বাবাজি বন্ধুরা আমার। তাহলে ওস্তাদের কদর কিভাবে করতে হবে? আল্লাহ তাআলা নিজেই ওস্তাদ, নিজেই শিক্ষক। আমার পয়গম্বর ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে ইসলামের এসেছি। ওয়ালা মুবাসু মুআন্নিফান, রুক্ষ আচরণের জন্য আমি এই দুনিয়ার জমিনে আগমন করিনি। সম্মানিত সুধী বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার পদ্ধতি কেমন ছিল? তিনি কোমলতার সাথে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, বুঝতেন না আবার বুঝাতেন। একবার তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? ওয়ালু আল মুফলিস ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, তারাই মুফলিস। মুফলিস শব্দের অর্থ দেউলিয়া। কি দেউলিয়া? আমাদের দেশে কাদেরকে বলে? সব হারিয়ে ফেলছে, ব্যাংক লোন নিতে নিতে এখন উনি নাদিরাম বাবু, আর কোনো কিছু নাই, সব শেষ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা, আমার উম্মতের মধ্য থেকে যারা একজন আরেকজনকে অহেতুক গালি দিয়া কথা বলবে, এরকম লোক আছে না নাই? একজনের ডাকে গালি দিয়া, মানে আভিজাত্য, আমি অনেক বড়, গালি না দিলে এটা হয় নাকি? ও কাযাফা হাযা, যত্রতত্র একজনকে অপবাদ দিয়ে বসে। ওয়াকালা মালা হাজা, এবং মানুষের সম্পদ নিজের মনে করে খায়, এরকম মানুষ আছে না নাই? বহু মানুষ আমার জীবনে দেখেছি। রূপগঞ্জে পূর্বাচলের পাশে আমি 13.5 বছর শিক্ষকতা করেছি। 120 টাকা যখন টমেটো ছিল, 2000 টাকা 2500 টাকা ইলিশ মাছ,
ব্যাগ ভরে নিয়ে যায়। আমি একদিন বললাম, ও ভাই আপনি কোন জায়গায় কি চাকরি করেন? কয় আপনার দরকার কি? আমি কই না, এমনিতে আপনি সুন্দর লুঙ্গি পরেন, খুব ভালো লাগে, বাজারও করেন সেরা, খুব সুন্দর লাগে। কয় আমি কি কাজ করি, আপনার কি দরকার? পরে শুনলাম তিনি বুকার কি দালালি করে, এর মাথা এরে এর মাথা এরে। আবার যত ধরনের বিচার আচার আছে, এই পক্ষেতেও খায় ওই পক্ষেতেও খায়। আমি পরে জানলাম ওনার মাসে এইভাবে করে লাখখানিক টাকা ইনকাম হয়। তো উনি টমেটো 120 টাকা দিয়ে কিনবে না, আমার মতন হুজুরে কিনবো? আমি তো দোয়া ইউনুস পড়ি, 120 টাকা যখন টমেটোর দিকে তাকায় 2-3 বার দোয়া ইউনুস পড়ি, অন্তত 50-60 টাকার কেজির আগে আমি কোনোদিন টমেটো কিনি না। তাহলে এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? চাকরি নাই, বাকরি নাই, কোনো কাজ নাই, তার চলাফেরা দেখলে লঙ্গির যে আওয়াজ, কাঁত কুঁত ফুরুত পারুত, আছে না নাই? 3 মাস না 6 মাস যাইতে যাইতে লঙ্গি চেঞ্জ করে। আমার উত্তরে একটা লোক আছে, এর লঙ্গি দেখলে আমি মনে করি যে নতুন লঙ্গি পরে, কারণটা কি? তখন দেখলাম উনিও কি এই